অনেক সময় আমাদের সন্ধ্যের পর সংসারের বেশি কাজ করতে হলে অথবা রাতে রান্নাবান্না করতে হলে একটু বিরক্তি লাগে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করার পর রাতের দিকে আর ভালো লাগে না, এনার্জি লেভেল কমে যায়। মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় করতেই হয়, আর আমরা মেয়েরা সব পরিস্থিতিকেই মানিয়ে নিতে শিখে গেছি। নিজের সংসারের কাজগুলো যখন করতেই হবে তখন ঝটপট করে করে নেওয়াই ভালো। এর জন্য প্রথমে একটু মাইন্ডটাকে সেট করে নিই। সংসারের কাজ হোক বা বাইরের কাজ, যে কোনো কাজের জন্য প্রত্যেকের মাইন্ডসেটটা ভীষণ গুরুত্বপূর্ণ। মাইন্ড সেট করে নিলে 1 ঘন্টার কাজ 30-40 মিনিটে হয়ে যায়, 30-40 মিনিটের কাজ 10-15 মিনিটেও অনেক সময় হয়ে যায়। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ সন্ধ্যের পর থেকে ভিডিওটা স্টার্ট করছি। একটু লেটেই সন্ধ্যেটা দিয়েছি, বাড়িতে ছিলাম না। যাই হোক, চাটাও বাইরে খাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। এখন একটু রিল্যাক্সভাবে ঘরের কাজগুলো করব। নানান কারণে মাঝে মাঝে এইরকম ব্যস্ততা আমাদের মধ্যে সবারই কম বেশি আসে। তবে সংসারের কাজগুলো ফেলে রাখলে চলবে না। কোনো রকমভাবে একবেলা বা খুবই ব্যস্ত থাকলে একদিন কিছু কিছু কাজ ইগনোর করা যায়। এর থেকে বেশি ইগনোর করলে পরে আমাকেই পরে করতে হবে, সেটা ভেবেই টেনশন শুরু হয়ে যায়। তাই যখনই সময় পাই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আজকে কাচাকাচির পর শুকনো জামা কাপড়গুলো তুলে রেখেছি, ভাঁজ করা হয়নি। আগে সেগুলো সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। এতে মনে হবে যে ঘর অনেকটা হালকা হলো। আমার আগের ভিডিওতে বলেছিলাম যে হাজবেন্ড মুম্বাই গেছে অফিসের কাজে, গতকাল রাত 12টায় ফিরেছে। সে ফিরলে পরে প্রচুর জামা কাপড় কাচতে হয়, তবে এবার দেখলাম যে খুব বেশি প্যান্ট শার্ট করেনি, হয়নি। এবার অল্পের ওপরই কাচাকাচি করেছি। জামা কাপড়গুলো ভাঁজ করা হলে মনে হয় যে অনেক বড় একটা কাজ হলো। এদিকে অলরেডি দেখতেই পাচ্ছেন বেশিরভাগ জলের বোতলগুলো খালি, এখন সেগুলো ভরে রাখবো। সকালে সেভাবে আর করা হয়নি। এমনিতেই প্রতিদিন রাতে চেষ্টা করি যে জলের বোতলগুলো ভরে রাখতে, এতে সকালে এই কাজটা আর করতে হয় না। তবে যেদিন রাতে না ভরি সকালে তো করতেই হয়। আর সোনাও মাঝে মাঝে করে, তবে কলেজ থেকে ফিরেছে আজকে 5টায়, তারপরে 5:30টায় আবার বেরিয়ে গেছে। আজকে সকালে মোটামুটি একটা সংসারে যা যা কাজ থাকে করতে হয়েছে, তবে রান্নাবান্নাটা সেরকম কিছু করিনি। তাই এখন রাতের দিকে একটু রান্না করতে হবে। ভাবলাম তার আগে সন্ধ্যের পর ঘরের যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিই, তারপরে রান্না করব। সোনাও ফিরতে ফিরতে 8:30 বাজবে, রান্নাটা একটু লেট হলেও অসুবিধা হবে না। সাধারণত রাতে আমি ঘরের অনেক কাজ করি, রান্নাঘরেরও অনেক কাজ করি, তবে রাতে রান্নাটা খুব একটা করি না। চেষ্টা করি দুপুরেই করে রাখতে। রান্না ছাড়াও সন্ধ্যের পর যত কাজ করি, বলতে পারেন যে সকালটাকে স্মুথভাবে চলার জন্যই করি। এটা যেমন হোলির আগের দিনের ভিডিও। সন্ধেবেলা হাজবেন্ড বলল যে আগামীকাল হোলির দিন কল্যাণী যাবে, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি, ওখানেই হোলিটা কাটাবো। আর একটা কথাই আছে না, কর্তার ইচ্ছায় কর্তি, যথারীতি আমাদেরকেও যেতে হচ্ছে। চেষ্টা করব তাড়াতাড়ি করে যেতে, ওই সকাল 7:30টার মধ্যে। তাও হালিশহর থেকে কল্যাণী যেতে 15-20 মিনিট তো লাগবেই। যত সকাল সকাল যাওয়া যায় তত ভালো। সকালে সময় পাবো না, জামা কাপড়গুলো তাই ভাঁজ করে রাখলাম। ঘরগুলো ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে আর ঝাড় দেবো না, মুছে নিলেই হয়ে যাবে। এমনিতেই রাতে একটু সন্ধ্যের আগে বা রাতের দিকে ঘর ঝাড় দিই, এতে ঘরবাড়ি ভীষণ ফ্রেশ লাগে। যাই হোক, সকালে এই কাজটা আর করতে হবে না, ঝটপট করে মুছে নেব। পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করার জন্য একটু প্ল্যান আর মাইন্ডটাকে সেট করে নিলে দেখবেন যে সেই কাজগুলো তাড়াতাড়ি হয় এবং সুন্দরভাবে হয়। রান্নাবান্নাটা আজকে আর সেরকম কিছু শেয়ার করলাম না। ডিমের ঝোল করেছিলাম, হাজবেন্ডের ভাত ছিল, আমার আর সোনার জন্য 4টে রুটি করেছিলাম। এখন রাত প্রায় 9:30 বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর রাতের এই যে বাসন মাজা। প্রতিদিন রাতে কম বাসন হোক বা বেশি বাসন, সমস্ত কিছু মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তবে ঘুমাতে যাই। আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। অন্যদিন তো রাত 10:30, 11টা বাজে। আমার আর সোনার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তবে হাজবেন্ড একটু লেটে খায়। তারপরে যে বাসনগুলো মেজে সিঙ্কটাও পরিষ্কার করে নেব।
যত রাতই হোক না কেন এঁটো বাসন মেজে রাখলে পরে না সকালটা অনেক ফ্রেশ লাগে। আর সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে ওই চোখ ডলতে ডলতে এঁটো বাসন দেখলে মুডটাই মনে হয় খারাপ হয়ে যায়। আমাদের প্রতিটা গৃহিণীদের কাছে আমাদের রান্নাঘরটা ভীষণ প্রিয়। সে যেরকমই হোক না কেন, সমস্ত বাড়িঘরের কাজের থেকে রান্নাঘরের কাজের পরিমাণ থাকে আমাদের সব থেকে বেশি। সকাল থেকে রাত পর্যন্ত টুকটুক করে চলতেই থাকে। মাঝে মাঝে বিরক্তিও লাগে, আবার সেই রান্নাঘরটাকেই আমরা সারাদিনে সব থেকে বেশি সময় দিই এবং পরিষ্কার করি। এটা ভালোবাসা না থাকলে কখনোই হয় না বলুন। প্রথমেই একবার লিকুইড স্প্রে দিয়ে ভালো করে গ্যাস ওভেন কাউন্টারটপ পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে মাইক্রোফাইবার ক্লথটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাইক্রোফাইবার ক্লথটা ইউজ করাতে না গ্যাস ওভেন কাউন্টারটপ ক্লিন করাটা অনেক সহজ হয়ে গেছে। ডিটারজেন্ট বা লিকুইড ডিশওয়াশের যে ফেনা মতো ব্যাপারটা থাকে সেটা খুব ভালোভাবে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়। উপকার পেয়েছি তাই শেয়ার করলাম। আর যে কোনো জিনিস ইউজ না করলে তো তার ভালো মন্দ কখনো বোঝাও যায় না। লাস্টে এই যে মিনি ডাস্টবিন আর ডিশওয়াশ রাখার এটাও ভালো করে ধুয়ে রাখলাম। সকালে ডাস্টবিনটা শুকিয়ে যাবে আর একটা ক্যারি ব্যাগ দিয়ে সকালে আবার ইউজ করতে পারবো। আমি আমার সকালটাকে ফ্রেশ এবং এনার্জেটিকভাবে শুরু করতে সব সময় রান্নাঘরটাকে আগের দিন রাতে ভালো করে পরিষ্কার করে রাখি। আমার মতো বেশিরভাগ গৃহিণীরাই এটা করে। রাতে তেল মশলার কোনো কিছু রান্না করলে গ্যাস ওভেন ভালো করে ক্লিন করতে হয়। এক কথায় বলা যায় যে দুপুরে রান্নাবান্নার পর যেভাবে রান্নাঘর ক্লিন করি আবারও সেইভাবেই ক্লিন করতে হয়। এই কারণেই যতটা পারি রাতে রান্নাবান্নাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। একটা শুকনো টাওয়াল দিয়ে এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। দেখুন কতটা চকচক করছে। সকালে এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস ওভেনে এক কাপ চা বলুন বা এক গ্লাস গরম জল করতে যে কি শান্তি লাগে বলে বোঝানো যাবে না। যাই হোক, এদিকে বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। জল যখন ঝরেই গেছে একবারে গুছিয়ে রেখেছি, সকালে আর কাজটা করতে হবে না। এইভাবেই সকালে ব্যস্ত থাকলে সন্ধ্যের পর জমে থাকা কাজগুলো পরিপূর্ণভাবে করার চেষ্টা করি। আর সত্যি এইভাবে কাজ করলে না সকালবেলা ভীষণ চিন্তামুক্ত থাকা যায়। তবে হ্যাঁ, আমি এই কাজটা করব এর জন্য মাইন্ডটাকে সেট করা ভীষণ জরুরি। রান্নাঘর পুরো পরিষ্কার করা। এখন এই তো 4টে ডিম সকালে ব্রেকফাস্টের জন্য বের করে রাখলাম আর ভিজিয়ে রাখলাম আমন্ড আর বেশ কিছুটা চিয়া সিড। একবারে বেশি করে আমন্ডটা ভিজিয়ে রেখেছি, এতে প্রতিদিন আর ভেজানোর ঝামেলা থাকে না। 4-5 দিন আমার হয়ে যাবে। এরপর নেক্সট দিন সকালে বাড়িতে চলে গেছি। সবাই মিলে একটু এই যে আবির খেলা। আমার জ্যাঠতুতো ভাই এসেছে, তার সাথে এসেছে তার ছোট মেয়েটা। সবাই তাকে নিয়ে এই যে ব্যস্ত। এদিকে ঘর মোছা কমপ্লিট, তাই সবাই এক এক করে বাইরেই বেরিয়ে আসছে খেলার জন্য। সামনেই যে প্যান্ডেল মতো দেখছেন সেখানে একটা ডান্স একাডেমির বসন্ত উৎসব হচ্ছে, নাচ গান চলছিল। তাই আর আমাদের কারোর হোলির ভয়েসটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে। সব শেষে আমার ভাই এই যে জোর করেই এক প্রকার আবির দিচ্ছে। যাই হোক, এই দিনটা কাউকে বারণ করাও যায় না। যাই হোক, দিনটা ভালোই কেটেছে। কাজকর্ম সেরকম কিছু করতে হয়নি। আমার বোনও ছিল। বোন থাকলে আমার সেরকম আর কিছু করতে হয় না। আপনারা সবাই হোলিটা কেমন কাটালেন লেট হলেও অবশ্যই জানাবেন, ভালো লাগবে। এরই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।